হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন? আমি আবার চলে এলাম আপনাদের কাছে একটি একাদশীর ব্রত কথা নিয়ে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে বাসুদেব, এই পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, মাহাত্ম্য কী? এই একাদশী কোন দেবতাকে পূজিত হয়? তখন কৃষ্ণ বললেন, এই একাদশী পুত্র দান করেন বলে এই একাদশীর নাম পুত্রদা একাদশী। তো এই একাদশী পূজিত দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু। বিষ্ণুকে অর্পিত করা যায়। তবে এর মাহাত্ম্য শোনো। কৃষ্ণ বললেন, ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিল। তার রানী শৈবা। রাজা সুখে দিন কাটাচ্ছিল। রাজা রানী সুখে দিন কাটাচ্ছিল। বংশ রক্ষার জন্য অনেক ধর্ম কর্ম অনুষ্ঠান করেও তার পুত্র লাভ হলো না। রাজা আসেনি, সে দুঃখে একটু কাতর হয়ে চিন্তা করছে, এই জীবন আর রাখবো না। তো জীবন রাখবো না বলে এই সিদ্ধান্ত নিয়েছে। তারপর পরক্ষণে সিদ্ধান্ত নিল আবার, এই জীবন মানে ত্যাগ করা মানে পাপ, আত্মহত্যা করা পাপ। আত্মহত্যা করা মানে নয়, আত্মহত্যা কেন করব? তখন ও চিন্তা করলো রাজা, যে আমি আর দুঃখে সুখে কী করবো খুঁজে পায় না। তখন রাজা জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে গিয়ে রাজা তখন জঙ্গলে ঘুরে বেরিয়ে খুব ক্ষুধা তৃষ্ণা লেগেছে, খুঁজে তখন জল আহারের সন্ধান খুঁজে যখন পায়নি, তখন খুঁজে জঙ্গলের মধ্যে একটা সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে গিয়ে দেখলেন সরোবরটা মাছেতে ভর্তি, সুন্দর সরোবর। তো সরোবরের পাশে মণি ঋষির আশ্রম ছিল। মণি ঋষি গিয়ে দেখলেন মণি ঋষিরা বেদ পাঠ করছিলেন। তো ওখানে গিয়ে রাজা মণি ঋষিদের ধন্যবাদ প্রণাম করলেন। প্রণাম করে তখন রাজাকে আশীর্বাদ করলেন। রাজা বললেন, আপনারা কারা, কোত্থেকে? মণি ঋষিরা বলেন, আমরা এই সরোবরে স্নান করতে এসেছি। তো আজ পুত্রদা একাদশী তিথি, পুত্র দান করে বলে এই একাদশী তিথির নাম হচ্ছে পুত্রদা একাদশী। রাজা বললেন, আমি অপুত্রক, আমার পুত্র নেই, আপনি আমাদের একটা পুত্র দান করুন। তখন মণি ঋষি বলল, এটা পুত্রদা একাদশী, আজকে তুমি একাদশী পালন করো নিষ্ঠা সহকারে। ভগবান বিষ্ণু নারায়ণ, এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে নারায়ণ, উনি খুশি হয়ে তোমাকে পুত্র দান করবেন। তো আপনি একাদশী পালন করুন। তবে রাজা সেদিনকে ঋষিদের ওখানে একাদশী পালন করলো, নিষ্ঠা সহকারে একাদশী পালন করে ফল মূল খেয়ে দিন কাটালো। তার পরের দিন সকালে যথাসময় পালন করে ঋষিদের প্রণাম গ্রহণ করে আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে গেলেন। তো কিছু সময় চলে যাওয়ার পর মণি ঋষিরা এই পুত্র লাভ করলো। তেজশ্রী একটা সুপুত্র লাভ করলো। তারপরে রাজা সুখে দিন কাটাতে লাগলো। তো এই একাদশী যারা পালন করবে তারা পুত্র লাভের আশায় ভগবানের কাছে প্রার্থনা করবে, নিষ্ঠা সহকারে একাদশী পালন করবে, ভগবান আশা করি পুত্র দান করবে। আর এই একাদশী ব্রত পালন করলে পুত নামক একটা আছে, পুত নামক, এখানে বলা আছে 28টি নরককুণ্ড আছে, তার মধ্যে পুত নামক একটা নরককুণ্ড আছে। তো এই একাদশী পালন করলে পুত নামক এক নরককুণ্ড থেকে উদ্ধার পাবে। মানে পুত নামক নরককুণ্ডটায় আপনার সেখান থেকে উদ্ধার পাবে, সেখানে আর আপনাকে করতে হবে না সেখানে নরক যন্ত্রণা, সেই কূপের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এই ব্রত কথা শোনার, শ্রবণ কীর্তন করার মাধ্যমে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এই
হরে কৃষ্ণ হরি বল। এই অধম এইটুকুই বলতে পেরেছে, কোনো ভুল হলে ক্ষমা করে দিও। পুত্রদা একাদশীর মাহাত্ম্য যতটা পেরেছি বলেছি, চেষ্টা করেছি। অধম